হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ফ্যামিলি 07। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো তোমরা। আমরাও খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে, জলখাবারের প্রস্তুতি চলছে এখন। আর ওইখানে প্রায় পায়েস হচ্ছে, আর সবই কিন্তু আমার দিদি তৈরি করছে আজকে। এই যে লুচি ভাজছে, আর ওইদিকে হলো কাবলি ছোলার তরকারি, কড়াই আছে ওটা, মানে ওই করেছে সকাল সকাল উঠে সবই। এই যে ময়দা মাখা কাবলি ছোলা রেডি। আমি সকালবেলা উঠে দেখি সবই রেডি হয়ে গেছে অলরেডি। তো এই যে ময়দা মাখা এখনও কয়েকটা বাকি ছিল করার, ওগুলো করে নিচ্ছে ও। এখানে চা সবার খাওয়া হয়ে গেছে, আমি যেহেতু খাবো না। তারপরে সব লুচি এখনও ভাজছে। আর এই যে আমার ডাবলু সকাল সকাল এসছে রান্নাঘরে ওর মায়ের সাথে। দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে এসেছে, মুখটা কেমন করে আছে দেখো। আর এই যে গরম গরম লুচি, তোমরা তো জানোই সবাই যে লুচি সবারই বাঙালিদের সব থেকে প্রিয় খাবার। আর আমারও কিন্তু খুবই প্রিয় খাবার হচ্ছে লুচি। তাই জন্য আমার জন্মদিনে লুচি হবে না, সকাল সকাল লুচি ভাজা শুরু হয়ে গেছে। কিন্তু যতই লুচি খাই তার আগে কিন্তু গরম জলটা আমাকে খেয়ে নিতে হবে। এই যে একটুখানি গরম জল খেয়ে নিলাম। আর এইদিকে দেখি ঘরে এসে গলুর খাওয়া শুরু হয়ে গেছে, শুরু না প্রায় শেষই হয়ে গেছে। তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো। এই যে ছেলেকে স্নান করিয়ে শুয়ে দিয়েছি আমি। যতই জন্মদিন থাকুক এই কাজটা কিন্তু করতেই হবে। আর এই যে দিদা এদিকে টিফিন করছে, আর ভাই ঘরে, ভাই একটু শরীরটা খারাপ তাই জন্য ভাই আর বেরায়নি, ঘরেই খাচ্ছিল। আর এই দেখো আমার ডাবলু, ওরও স্নান হয়ে গেছে, একটু টিপ পরিয়ে দিলাম, একটু খেলা করছিলাম ওর সাথে। এই যে খেলা করছে ও একটুখানি। ও ভাবছে কিন্তু ফটো তোলা হচ্ছে। আর এখনকার বাচ্চা বলে কথা, ও সবসময় ফোনের দিকে, ফোন অন করলেই হলো ফোনের দিকে তাকিয়ে থাকে, ভাবছে ফটো ভিডিও কিছু একটা তো হচ্ছেই। আর দুদিন আগে আমাদের মাইক্রোওভেনের বোর্ডটা একটু খারাপ হয়ে গেছিলো, একটু প্রবলেম হচ্ছিলো, তাই জন্য ও বাজারে গেছিলো। তখন ওখান থেকে একটু মিস্ত্রি পাঠিয়ে দিল, উনি এসে এখন একটু ঠিক করে দিল। আমি তাই চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে নাকি, না হলে খুবই প্রবলেম হয়ে যায় মাইক্রোওভেনটা যদি অফ করা থাকে। আমার গরু তো দুষ্টুমিও করে, চারিদিকে ঘুরে ঘুরেও বেড়ায়। এই যে উনি চলে যাচ্ছেন এখন ঠিক করে। আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি, গিয়ে এবার যাই রান্নাঘরে, দেখি কতটা কি চলছে এখন। এই যে রাত্রে সব কিছু রেডি করা রয়েছে, সব করে চললো আমার বর আর আমার জিজু মিলে সব কেটে রেখেছে। ও দিদাও ছিল, তিনজন মিলে সব কাটাকুটি করে রেখেছে। আর এগুলো এখনকার দিদি রেডি করছে দুপুরের জন্য। পাবদা মাছ, কাতলা মাছ, আর ওটা হচ্ছে মাছের ডিম। গোলু এদিকে ওর ভাইয়ের সাথে খেলা করছে, ডাবলু ঘুমিয়ে পড়েছে, দুই ভাই মিলে খেলছে। ওইদিকে কিন্তু সবই রান্না হচ্ছে, দেখি কি কি রান্না হচ্ছে। এই যে মাছ ভাজা চলছে এখন, আর ওইদিকে এই যে পায়েস হচ্ছে, আর এটা আমার ডাবলুর খিচুড়ি হচ্ছে। অনেকগুলো ভাজা হয়েই গেছে প্রায়। এইদিকে সব মশলা রেডি করা আছে। এই যে দিদি দেখি আমি এসে, দিদি ভিডিও করছে, ওর ফোনের থেকে একটুখানি ভিডিও করে নিলাম। এই যে সব মশলা কষাচ্ছে। তারপরে আমি গেলাম ঘরে, ঘরে গিয়ে বসে রয়েছি ছেলেকে নিয়ে। দেখি বর আসলে একটা নতুন নাইটি আর একটা গোলাপ নিয়ে। এই যে আমার সব থেকে বেস্ট গিফট। ডাবলু এদিকে ভাত খাচ্ছে আর টিভি দেখছে, গোলু নাচও দেখাচ্ছে। গোলু কিন্তু ওর ভাইদের খুবই ভালোবাসে, সবসময় ওদের সাথে খেলা করে। আর আমার ডাবলুর অভ্যাস হলো কার্টুন দেখবে আর খাবে। এইদিকে দেখো দিদি কিন্তু সব রান্নায় প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে কাতলা মাছের কালিয়া,
পাবদা মাছ করেছে বেগুন দিয়ে, এটা আমার খুবই ফেভারিট একটা রান্নাগুলো দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে। এই যে লাল শাক ভাজা, আমি শুনেছি এই জন্মদিনে লাল শাকটা হচ্ছে মাস্ট করতেই নাকি হয়। এইদিকে সব কিছু ভাজা, 5 রকমের সবজি ভাজা করা রয়েছে। আর নিচে হলো পায়েস, সব থেকে ফেভারিট জিনিস আমার হয়েছে। তারপরে দেখি বাইরে গিয়ে বর আর দিদি মিলে কিন্তু সব বেলুন ফোলাচ্ছে। দেখি এখানে এটাও টাঙিয়ে দিয়েছে, মানে সাজানোর প্রস্তুতি চলছে। এইবারে হয়ে গেল দুপুরের লাঞ্চ। দুপুরের মেনুতে দেখো কী কী রয়েছে। 5 রকমের ভাজা, পাবদা মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া, পায়েস, দই, 5 রকমের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা আমার ফেভারিট, রসমালাই, আর হলো চাটনি, আর এখানে ঠান্ডা জল। দেখো কীরকম লাগছে অবশ্যই জানিও তোমরা। আমার তো খুবই ভালো লেগেছে। এগুলো সব কিন্তু আমার দিদি রান্না করেছিল, মাও হেল্প করেছিল, মা আর দিদি মিলে রান্নাটা করেছিল। আর সব কটার মধ্যে এখানে দেখতে পাচ্ছ এখন অ্যাড হয়েছে তেল, মাছের তেল, ওটাও আমার ফেভারিট। এই যে তারপর দুপুরবেলা দেখি বর একা একাই সব বেলুন ফুলিয়ে ফেলেছে। সবাই খুব টায়ার্ড হয়ে গেছে সকাল থেকে খাটতে খাটতে। তো এবারে সব বেলুন ফুলিয়ে বর এখানে রেডি করছে। আর হ্যাঁ, রান্নাগুলো কিন্তু আমার দিদি আর জিজু দুজন মিলেই করেছে। জিজুও হেল্প করেছে দিদিকে। এইটাও কিন্তু জিজু মিক্স করে গেছিলো, ম্যারিনেট করে গেছিলো মাংসটাকে। আর দিদি এই যে এখানে ফ্রাইড রাইস করে নিচ্ছে। আর এই দেখো সব রেডি করা আছে, 1 হাঁড়ি ফ্রাইড রাইস অলরেডি হয়েও গেছে। আর চিকেনটাও বসিয়ে দিয়েছে দিদি সব। এই যে সব চিকেন হচ্ছে এখানে, দিদি করেছে সব কিছু। সবাই খেতে খুবই ভালো বলেছে, আর আমারও খুবই ভালো লেগেছে। দুপুরের খাবার, রাতের খাবার খুব ভালো হয়েছে। তোমাদের বার্থডে হলে তোমাদের বাড়িতে কে তোমাদেরকে রান্না করে খাওয়ায় সেটাও অবশ্যই জানিও আমাদের। এই যে সন্ধ্যেবেলা আমার ডাবলু রেডি হয়ে গেছে, দাদা ডাবলুকে নিয়ে বসে আছে, আর বর হলো সব কেক রেডি করছে। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো সত্যি খুবই ভালো হয়েছে। এগুলো আসলে ও পারে না করতে, তাও ওর যে চেষ্টা করেছে এটাই অনেক আমার জন্য। এই সাজানো ডেকোরেশনটা কিন্তু আমিই করে থাকি সবার বার্থডেতে। আমি ভেবেছিলাম হয়তো আমার বার্থডেতে হবে না, কিন্তু দেখো খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছিলো। ডাবলু তো দেখেই যাচ্ছে, লাইটগুলো দেখেই যাচ্ছে ডাবলু। এই যে দিদির অলমোস্ট হয়ে গেছে রান্না। তো এবার কেক কাটা হবে, তাই জন্য দিদিকে ডাকতে এসেছিলাম। যে সবাই রয়েছে ঘরে, এবার কেক কাটা হবে, তাই বর ক্যামেরাটা সেট করছিল, ভিডিও হবে তাই। তারপরে ফুটেজ কিন্তু আর কিচ্ছু নেওয়া নেই, কারণ আমরা সবাই খুব বিজি হয়ে গেছিলাম। এটা রাত্রিবেলা সবাই যখন শুয়ে পড়েছি তখন আমি একটুখানি দেখছিলাম, যখন গুছিয়ে আসছিলাম। আমার এইবারের জন্মদিনটাও কিন্তু আমার খুবই ভালো হয়েছে। আমার তো নিজের খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। সবাইকে টাটা, থ্যাংক ইউ।